এই সমস্যা যদি যুক্ত হয় তাহলে দেশটিকে আমরা গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবো না। সেজন্য বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে চলে যাবে। সেই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দেশের জেনারেশন সত্যিকারভাবে গড়ে উঠতে পারবে না। সেই জন্য সরকারকে এটা বুঝতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকরা বেতন হিসাবে প্রদান করা হবে। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না। কোটি কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরের যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তারা করেছে। আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এসব বাড়ি করেছেন, এই বাড়ি কেউ কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষক এখন থেকেই বেতন চালু করা হোক। আপনারা নন এমপিওভুক্ত যারা আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলোও একই অবস্থা হয়ে আছে। প্রিয় ভাইরা, আজকে আমি তাই বর্তমান সরকারের কাছে বলতে চাই, 2 নম্বরের প্রস্তাব হলো যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোনো সময় অপচয় করার সময়। এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলের অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সেহরি খাওয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি না, ইফতারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার, তারাবি নামাজ পড়ার কোনো ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এটাকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের সাথে সম্মানজনকভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে।